আলিমদা, আপনার এখানে অর্কিডের ফুলগুলো দেখালেই অনেক মানুষ বলেন যে আলিমদার থেকে ভালো করে অর্কিডের পরিচর্যা জানবেন, যাতে আমরাও এই রকম অর্কিড ফোটাতে পারি। আপনি আমাদের সামগ্রিক যে অর্কিডের পরিচর্যা সেটা বলুন, বিশেষ করে ডেনড্রোবিয়াম অর্কিডের পরিচর্যা, ক্যাটলিয়ার পরিচর্যা। ডেনড্রোবিয়াম এবং ক্যাটলিয়া অর্কিডের পরিচর্যা একই, শুধু ক্যাটলিয়াটা কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে রুট রট হয় এবং পাতায় দাগ আসে, গাছটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু ডেনড্রোবিয়ামটা একটু শক্ত হচ্ছে গাছ, যাতে ওতে কম রোগটা আসে। যার জন্য আপনি 15 দিন অন্তর, বিশেষ করে ক্যাটলিয়াতে আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে। না দিয়ে থাকলেও বেঁচে থাকতে পারে, কিন্তু যখন রোগ আসবে তখন মারা যাবে। আর এতে 15 দিন অন্তর 1 গ্রাম করে আপনি 19-19 দেন, বা অন্যান্য যেসব আমাদের ব্যালেন্স খাবার আছে দেবেন, তাতেই হয়ে যাবে। ফুল আসার সময় 52-34 একটু প্রয়োগ করবেন। আর মাঝে মাঝে পটাশিয়াম সালফেট দেবেন, কম দেবেন। 0050 সেটাও দেবেন ফুল আসার সময়। এইভাবেই পরিচর্যা নিয়ে স্পেশাল কিচ্ছু করতে পারে। আপনারা দেখতে জল দেওয়ার ব্যাপারটা, জলটা এমন দেবেন না যে 4 দিন 5 দিন ধরে। এই মিডিয়াটা দেখুন, এই মিডিয়াটা ছোট পট, এতে আপনি জল দেবেন, এর পরের দিনও আপনি জল দিতে পারবেন। কিন্তু এইটা বড় পট, ধরুন এইটা বড় পট সাধারণ, এতে কিন্তু যদি আপনি রোজ জল দেন, কি হবে, জলটা কিন্তু দাঁড়িয়ে থাকবে, গাছটা নষ্ট হতে থাকবে। এবার আমরা কি করি, ছোট পট বড় পট একসঙ্গে থাকে, তো জল আমরা দিতে থাকা যায়। বড় পটে অনেক সময় তখন রুট রট এসে যায়, রুট রট এসে গেলে তখন গাছগুলো নষ্ট আমরা করে ফেলি অনেক সময়। সেই জন্যে সবসময় এই ধরুন কাঠে বাঁধা আছে, এ রোজ জল চাই। এখন শীতকালে আমি এতে রোজই জল দিলে কোনো ক্ষতি হবে না, কারণ ড্রাই ওয়েদার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। কিন্তু আমি যদি এই বড় পটটায় যদি আমি রোজ জল দিয়ে থাকি, এই জল তো শুকোবে না। এবার সেটাও বড় কথা নয়, এটা যেটা বললাম এটাও অনেকে ভুল বুঝবে। এটা যদি আমার নারকেল ছোবড়া দিয়ে থাকে, অর্থাৎ কোকো চিপস দেওয়া থাকে, কাঠকয়লা বেশি থাকে, তাহলে এই জল ধরে রেখে দেবে। আর এতেও একই মিডিয়া আছে, এ আরো বেশি জল ধরে রেখে দেবে। তাহলে এ তখন জল কিন্তু 3 দিন 4 দিন বাদ জল খাবে। কোকো চিপস দিলে তো 1 সপ্তাহ বাদও জল নিতে পারে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আমার যে মিডিয়াটা আছে জলটা ধরে আছে কিনা। কে জল দিই, অনেকেই বলে খালি জল দেওয়া, জল দিয়ে তাকে মিডিয়াটার উপর নির্ভর করছে। আপনার সাধারণ জ্ঞান, যদি কোকো চিপস দিতে থাকে সে জলটা 1 সপ্তাহ ধরে থাকবে। আর আমি ঝামা দিচ্ছি আর কাঠকয়লা দিচ্ছি, আমার বড় পট হলে 2 দিন ধরে থাকবে, আর ছোট পট হলে প্রতিদিনই আমি জল দিতে পারি। আর সিডলিং গাছ নিয়ে এলে, সিডলিং বিশেষ করে ডেনড্রোবিয়ামের সিডলিং, ওতে কিন্তু জল বেশি খাবে, ওতে কিন্তু জল আপনাকে রোজই দিতে হবে। আর বড় পট সবসময় ব্যবহার করবেন না, সিডলিং নিয়ে এলে ছোটো 3-4 ইঞ্চি পট ব্যবহার করবেন, সবচেয়ে ভালো আপনি উপকার পাবেন। আর নারকেল ছোবড়াটা ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে দিয়ে। আর যদি নারকেল ছোবড়াতে করতে চান, তাহলে ওতেও নারকেল ছোবড়ায় আপনাকে চিপস দিয়ে আপনাকে করতে হবে, মিডিয়াটা কি রাখতে হবে, নাহলে দেখা যাবে নারকেল ছোবড়া গাছ যেগুলো আছে পচে গেছে সেগুলো। সেই জন্য এগুলো অভিজ্ঞতার ব্যাপার, আস্তে আস্তে হয়ে যাবে, কিচ্ছু ব্যাপার না, সহজ জিনিস। অর্কিড করা কোনো বড় ব্যাপার না। কিন্তু অর্কিড ফুল যদি একটা ফোটে, আপনি ছোট একটা সিডলিং নিয়ে ফুল ফুটালেন, আপনার আনন্দে ভরে যাবে, মন দেখবেন, মনটা ভরে যাবে। এইটাই সবচেয়ে বড় পাওনা। আপনার বড় গাছ দামি দিয়ে কিনতে হবে না, একটা গাছের দাম অনেক এখন আছে। এখন এইখানে আমি আপনাদের ওখানে জিজ্ঞাসা করছিলাম, কল্যাণীতে একটা ছোট 2-3টে দিয়ে বলছে 1000 টাকা করে দাম। ক্যাটলিয়া 1000-1200 টাকা করে দেখছি দাম সব বিক্রি করছে হচ্ছে। আবার বড় গাছ হলে বলছে 4000-5000, আরও বড় হলে 10,000 টাকা। কিচ্ছু দরকার নেই, আপনি সিডলিং গাছ কিনবেন, কিনে বাড়িতে মানুষ করুন, আবার 1 বছর 2 বছর বাদে ঠিক হয়ে যাবে। বড় গাছ কিনে আপনার কোনো লাভবান হবেন না, দেখবেন। ওই যে 1000-1500 টাকা দামের গাছটা নেবেন আপনি, নিয়ে যা হবে দেখুন সিডলিং নিলে সেই একই সঙ্গে ফুলটা ফুটছে। সেই জন্যে আপনি ছোট ছোট গাছ কিনুন, কিনে মানুষ করুন, করে গাছে ফুল ফোটান, আনন্দ পাবেন। সে আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ। আপনার ছাদেও তো এখন অনেক ফুল ফুটে আছে। হ্যাঁ, চলুন আমরা ছাদে একটু দেখে আসি। এটা স্পিসিস ক্যাটলিয়া। হ্যাঁ, অনেক ফুল ফুটেছিল। ফুলটা অনেকদিন হয়ে গেছে, যার জন্য ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার ছাদের অর্কিড হাউস। আপনার এই কুকুর কি ছাদে উঠতে পারে? না, ছাদে উঠে না, ছাদে উঠতে পারে না। ও খুব আদুরে। রাস্তা থেকে পুরো বাড়িটা আলো হয়ে আছে, এত ফুল দেখতে পাচ্ছিলাম বাড়িতে ঢোকার মুহূর্তে।
ওরা বাইরে থেকে নিয়ে নেবেন, আপনি বাইরে থেকে নেবেন ওটা, বুঝলেন তো? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে নেবেন। এখানে সব ফুটে আছে এগুলো ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, এগুলো ডেন্ড্রোবিয়াম, বেশি ডেন্ড্রোবিয়ামে আছে এখানে। ডেন্ড্রোবিয়াম এখানে এই কাঠে বাঁধা আছে ডেন্ড্রোবিয়াম। এগুলো কাঠে বাঁধা অবস্থায় আছে। এই ডেন্ড্রোবিয়াম শেষ দিকে নতুন করে আসছে ফিরে। এই দেখছেন এই গাছটা, এটা আপনি দেখুন কত সুন্দর লাগবে ফুলটা। দারুণ। এটা কি ভ্যারাইটি? এটা ডেন্ড্রোবিয়ামের আপনার ওই যে বোয়ানা আছে না, বোয়ানেরই ভ্যারাইটি, সব ক্রসে তৈরি হচ্ছে নতুন নতুন গাছ। তো এই দেখুন আপনি আর একটা গাছ দেখুন, আপনাকে দেখাচ্ছি, একটা থ্রি লিফ দেখাচ্ছি। এই দেখুন এই থ্রি লিফটা দেখি, দোলনদা আমায় গিফট করেছিল। দোলনদা বিখ্যাত অর্কিড গ্রোয়ার দোলনদা। এটা দোলনদা বিরাট বড় গাছ ছিল, বড় গাছ এখনও আছে, সেখান থেকে আমাকে দিয়েছিল এই গাছটা। থ্রি লিফ, আমারও থ্রি লিফ আছে দেখুন, আমারও থ্রি লিফ। এই দেখুন এটা দাদা, এই থ্রি লিফটা ফুটে এখানে আমি আমার থ্রি লিফ দেখাচ্ছি। থ্রি লিফটা একটা মানে ইয়ে জগতে, ডেন্ড্রোবিয়াম জগতে একটা সৌন্দর্যময়, খুব সুন্দরময় গাছ, একটা আমার নাম করা গাছ। দেখুন আমার এটা থ্রি লিফটা দেখুন, বাহ। রিলিফ বলছে কেন? যে তিনটে করে তিনটে ওর Petals রয়েছে। হ্যাঁ, লিপ ওদের যেটা বলছে, বলে এই যে থ্রি লিপ এটাকে বলছে। এটা একটা মানে ওই যারা অর্কিড করে তারা সবাই খোঁজে এই গাছটাকে, একটা ভালোবাসা আছে এই গাছটার প্রতি খুব। অজস্র ডেন্ড্রোবিয়াম। আর এটা এ তো ডেন্ড্রোবিয়ামটা সিজন এখন শেষ, এবার হবে, এও ফুটতে থাকবে, তো কম ফুটবে এবার, তখন মানে একদম ভর্তি থাকে, বাগান ভর্তি থাকে। এখন বাগান ভর্তি থাকে। দেখেন এটা কি সুন্দর। এটা ফুলটা ফুটেছে আজকে মানে 1 মাসের আমার আগেকার ঘটনা। এটা 1-1.5 মাস হয়ে গেছে। হ্যাঁ, 1-1.5 মাস হয়ে গেছে। এটা এই একটা ক্যাটলিয়া দেখুন, সৌন্দর্যময় ক্যাটলিয়াটা দেখুন, কি সুন্দর, ছোট্ট ফুল কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, লকটনি হলো ফুলটা, কত সৌন্দর্য আছে এর উপর। এই গ্রিনটা দেখুন, প্রচুর ভ্যারাইটি আমার কাছে আছে। ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি আমার কাছে যা কয়েকশো রকমের আছে, সমস্ত আমার নতুন নতুন কালেকশান করা, এবং বেশিরভাগই আমি যেখানে পেয়েছি সেখান থেকে নিয়েছি। নতুন পেলেই আমি কাটবেন? না কাটবো না, এদিকটা আসুন ওইখানে। এখন তো আপনি যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে একটা দেখাচ্ছি গাছ। এই দেখুন এই ফুল ফুটে গেছে, ডনম্যারি। এই ডনম্যারি দেখছেন, এই ফুলটা এখন সৌন্দর্য নেয়, ফুটে গেছে। এটা কিন্তু অরিজিনাল। এখন তো ডনম্যারি যেসব বেরিয়েছে বেশিরভাগ ক্রসে নানা প্রকার রংকমল ফংকমল অনেক নাম দিয়ে দিয়েছে, কিন্তু এটা অরিজিনাল। এটা ওইটাই অরিজিনাল। হ্যাঁ, প্রচুর। এইটাও কিন্তু খুব পুরাতন, মানে যার কাছ থেকে নিয়েছি সে আজ থেকে প্রায় 25-30 বছর আগে গাছ করতো, মানে তখনকার দিনের গাছ এটা। কিন্তু সময় একটা পিস দিয়েছিল, 25-30 বছর আগেকার করা গাছ। নষ্ট পাতাগুলোকে কেটে ফেলতে হয়। হ্যাঁ, নষ্ট পাতা একদমই কেটে ফেলে, কিন্তু আমার সময় হয়নি, আসতে পারিনি দিকটা। সবসময় এই পাতাগুলো থেকে অনেক কিছু রোগ ফোগ ছড়ায় আরও এ গাছে। দরকার এগুলোকে কেটে ফেলা দরকার। এগুলো যত বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কাটবেন, তত ভালো হবে। সময় দেওয়ার প্রয়োজন থাকে। রাস্তা থেকে কি সুন্দর লাগছিল, এখান থেকে আমরা একটু ধরার চেষ্টা করি রাস্তার দিকটাকে। আপনি অপূর্ব সুন্দর, কত রকমের অর্কিড আপনার এখানে। এটাও তো খুব সুন্দর, অপূর্ব, কি মিষ্টি রং। এইটা দেখুন না, এটা প্রথমবারে ফুটেছিল, শেষ হয়ে গেছে। এটা কি নাম? আবার দ্বিতীয়বার ফুটেছে। এই দ্বিতীয়বারে এটা ফুটেছে। অপূর্ব। এখানে আমাদের বাগান রাস্তা ধার তো প্রচুর পরিমাণে গাড়ি যায়, যার জন্য ধুলোটা হয়ে যাচ্ছে খুব। আর সকালবেলা যে আছে জল দিয়েও তা রুকা যায় না রাস্তাতে।
খুব সুন্দর। ফুলটা কি সুন্দর। মার্বেল, এটা প্রচুর মানে এই যেমন এই স্পাইকগুলো কেটে দেওয়া দরকার, এগুলো ও যখন ফুল শেষ হয়ে যাবে তখন কেটে দেওয়া দরকার, কেটে দেওয়া দিলে এ তো প্রয়োজনীয় তুলনায় খাদ্যটা খাচ্ছে গাছের না, যার জন্য কেটে দিলে গাছটা আর একটু ভালো থাকবে, এটা সতেজ থাকবে। এটা এসব গাছে প্রচুর লাল ফুল ফুটেছিল। আলিমদা, একেবারেই সন্ধে ঘনিয়ে এসেছে, আমরা আপনার থেকে আরেকবার ফোন নম্বরটা শুনতে চাই। 9088315239। মূলত আপনার সাথে ফোনে যোগাযোগ করলে কোন সময়টায় ফোন করলে ভালো? রাত্রি 9টার পর করা, এটা রাত 9টার পর, বা ফোন করে, নাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে একটু লিখে পাঠাবেন, তাহলে আমি আরও ভালোভাবে যোগাযোগ করতে পারি। আমার অনেক সময় আসলে হয়তো ফোনটা ধরতে পারি না, পরে ফোন ব্যাক করতে পারবো। আর আপনি বলছেন যে যখনই কেউ গাছ কিনবে তখন যাবতীয় ইনফরমেশন ভালো করে ভেবে চিনতে হ্যাঁ, যে কোনো জায়গায়, যে কোনো এতে, কারণ এখন ওয়েবসাইট অনেক আছে, কেউলের প্রচুর নার্সারি আছে, কেউলের করে সার্চ করলেই পাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। আমাদের এখানে এতে আছে, কল্যাণীতে আছে অনেক নার্সারি, আপনি জিরাটে অনেক নার্সারি আছে, আপনারা যাবেন, দেখবেন, বুঝবেন, কিনবেন। কারণ একই গাছ, একটা গাছ 100 টাকাও দাম আছে, আবার 10,000 টাকাও দাম আছে, একই গাছ, কারণ গাছের ভ্যারাইটি বা তার উপর নির্ভর করছে জিনিসটা, তাই না? বুঝে শুনে যে কোনো জায়গায় গাছ কিনতে গেলে নিজেকে জেনে নিজেকে বুঝতে পারবে, কারণ আমরা কাউকে সুপারিশ করা অসুবিধা আছে, বা অসুবিধা আছে মানে কি, সবই ভুল। আমি যদি বলি যে অমুক গাছ থেকে তুমি গাছটা নাও, তাহলে ভুল কথা বলা হয়। আমি হয়তো একটা স্পিসিস, আমি এইটা দেখেছি, এই ডেন্ডুবেন দেখেছি, তুমি এইটা নিতে পারো, দাম হচ্ছে 100 টাকা, তুমি লাভবান হবে। কিন্তু তা বলে তুমি তার পাশের গাছটা কত দাম হবে, কি হবে, সেটা বলা কি সম্ভব নাকি? আর জীবনে ঠকতে হবে আপনাকে। আমি কেরল থেকে গাছ এনেছি, আমি যে গাছ হয়তো 2000 টাকা দামের গাছটা এনেছি, আমি দেখতে পেলাম যেন গাছটা হয়তো 1 ফুট, কিন্তু নিয়ে এলাম 4 ইঞ্চি 5 ইঞ্চি, করার কিছু নেই। জীবনে অনলাইনে গাছ কিনতে গেলেও ঠকতে হবে, আর কাছে পিঠে গাছ কিনতে গেলেও দাম বেশি কম বেশি আপনি দেখে বুঝে কিনবেন। হ্যাঁ, মানে কেনার সময় তার তো নিজের কথা চিন্তা করে কিনতে হবে। হ্যাঁ, চিন্তা করবে, মানে আগে তো তার বিবেচনা। হ্যাঁ, বিবেচনা। কারণ আমি অনলাইনে প্রচুর গাছ, ওই যে গাছটা আপনি ফিয়াস গাছটা, লাল গাছটা দেখালাম, আমি ভেবেছিলাম 1 ফুট লম্বা হবে, গাছটা নিয়ে এসেছি আমি 1200 টাকা দিয়ে, কিন্তু গাছটা নিয়ে এসেছিলাম 6 ইঞ্চি। আমরা যখন ভিডিও করি অনেকে বলেন, সঞ্জীবন দা আপনি ওই নার্সারির ভিডিও করছেন কেন? তা এটা তো না, যদি আমি কাউকে দেখাই তাহলে তো মানুষ আরোই জানতে পারবে না। না, ওগুলো তুমি নিজে যাও, নিজে দেখো, নিজে আরো 10টা নার্সারি আছে, ঘুরে তুমি নিজে নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে কিনতে হবে। এটা গাছ কিনতে গেলে তোমার নিজেকে বিবেচনা করে কিনতে হবে, কারণ আমিও যাই নার্সারিতে, আমাকেও বলে আমার পরিচিত আছে, কিন্তু গাছ কিনতে গেলে আপনার নিজেকে 5টা নার্সারি ঘুরতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, গাছ কিনতে হবে। অনেক অনেক ধন্যবাদ আলিমদা, আপনি ভালো থাকুন। এরকম সুন্দর অর্কিড আমাদের আবারও অনেক অনেক নতুন নতুন প্রজাতি আপনি আনছেন, আমরা সেগুলোও তুলে ধরবো। আর আপনি একটা নতুন ব্যবস্থা করেছেন অর্কিড বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি যেসব ক্যাটলিয়া হয়তো কোনো রোগগ্রস্ত হয়েছে, বা রুট টের হয়েছে, বা পাতায় দাগ হচ্ছে, সেই গাছগুলোকে আমি কাজ করি। আমি এইটা আমার ফাঁকা একটা আলাদা জায়গা, এখানে আমি রেখেছি। মানে এটা হচ্ছে ওদের হসপিটাল, এখানে রেখে, কারণ আমি আমি এইগুলোকে তাড়াতাড়ি বেশি ওষুধ দিতে হয়, মানে বেশি ফাঙ্গিসাইড, বেশি পেস্টিসাইড এসবগুলো প্রয়োগ করতে হয়, বা নানাভাবে এগুলোকে ট্রিটমেন্ট করতে হয়, যার জন্য আমি আলাদাভাবে করে রেখেছি। এই দেখুন, এই গাছটা ফুলটা তো এরকম বড় সাইজের ম্যামানা, কিন্তু ফুলটা একটা ছোট গেছে, রোগ ধরে আছে বলে, কিন্তু ফুল হচ্ছে, গাছও বেঁচে আছে, কিন্তু এটা রোগ ধরে আছে, সেই জন্য একে আলাদাভাবে রেখে ট্রিটমেন্টটা আমি করছি। এটা এরকম 6 মাস 1 বছর যখন ঠিক হয়ে যাবে, তারপর আমি আবার আমার সঠিক জায়গায় চলে যাবে, ওর জায়গায়ও চলে যাবে। তাহলে এই যে এটা রেখেছেন, এই মুহূর্তে পরিচর্যাটা কি করছেন? পরিচর্যা মানে আমি ফাঙ্গিসাইড এতে ব্যবহার করছি, ঘন ঘন ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আর ঘুরিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ঘুরিয়ে আমি নানা প্রকার আবার আছে। তারপরে আপনি এখানে জলটা কম দিচ্ছি আমি, রোগ থাকলে জলটা একটু কম পরিমাণ দিতে হবে। পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এটা নিয়মিত দিচ্ছি, বা আপনার কিছু ভিটামিন আছে, ইসাবিয়ান আছে, অ্যাম্বিসান আছে, এখানেও কিছু প্রয়োগ করে থাকি এগুলিতে। আলিমদা, আপনি অনেক রকম স্প্রেয়ার ব্যবহার করেন, তার মধ্যে এই স্প্রেয়ারটা বিদেশ থেকে আগত একটা স্প্রেয়ার। এই যে স্প্রেয়ারটা আপনি ব্যবহার করেন, এটা মানে ছোট জায়গার জন্য খুব ভালো। এটা আপনি 1 লিটার, 2 লিটার, 3 লিটার
কম গাছের জন্য আপনি হয়তো 1 লিটার ওষুধ লাগবে, এতে 1 লিটার আপনি এতে দাগও আছে, 1 লিটার দিয়ে আপনি এখানে দাগ দিয়ে আছে, 1 লিটার জল দিয়ে করতে পারবেন। এটা পুরো এটা মাতাবি মাতাবি এটা কোথাকার জাপানের নাকি? না এটা বাইরের, এটা আপনার বাইরের আমাদের গতবার গ্রুপের। আপনি এই ছবিটা নিয়ে যান, আমি তখন কোথায় পাওয়া যাবে এটা? অনলাইনে মানে অ্যামাজন ভাই আপনি এতে পাবেন না কিন্তু এই সাইটে ঢুকতে হবে, ঢুকে গিয়ে আমাকে সাইটটা বলতে হবে আপনাকে, সাইটটা দেখান। এই যে এই সাইটটা, এই যে ওই এই যে এই যে হ্যাঁ দাঁড়ান দেখি www এটা গজপার গ্রুপ। এই সাইটে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এখানে goispar.com www হ্যাঁ goispar.com এখানে সার্চ করে goizper.com এটাতে পাওয়া যাবে। হ্যাঁ ঢুকে পাওয়া যাবে। এবং আমি যেটা করেছিলাম, এটা ঢুকে আমি পেয়েছিলাম, আমি ভুলে গেছি নাম্বারটা। তারপরে এটা থেকে বোম্বে থেকে ফোন করেছিল, আমি অনলাইনে এটা করেছিলাম, তো বোম্বে থেকে ফোন করলো, বোম্বে থেকে তারপরে আমি ওখানে অর্ডার দিলাম। আমাকে দিল্লি থেকে এটা সাপ্লাই দিয়েছিল। আমরা প্রথম 4টে নিয়েছিলাম, ফিরে একবার 4টে নিয়েছিলাম, 8টা। কিন্তু একসঙ্গে 4টি প্যাকিং থাকে, নিতে গেলে সবচেয়ে অসুবিধা কি 4টে নিতে হবে আপনাকে। যেমন পাঠিয়েছিল দিল্লি থেকে। আর কারণ আমরা বন্ধু বান্ধব, আমি ছিলাম, দোলনদা ছিল, তারপরে আরও আমরা বন্ধু আছে, যার জন্য তারাও সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম সব। খুব ভালো কাজ। আমি ভাগ করে নিয়ে গেলাম। আমি যেমন 2খানা এটা নিয়ে রেখেছি, আমি একটা খারাপ হলে এটা আছে, ভিতরে একটা আছে ওখানে আমার। আর এটা স্পিড, কিন্তু এটা ব্যাটারি সিস্টেম, এটা ব্যাটারি সিস্টেম, কিন্তু এর অনেক তফাৎ আছে। এটা মানে 4000 টাকা দাম, কাছাকাছি আমি নিয়েছিলাম। কিন্তু এটা তো মানে 2000 টাকা পড়েছিল আমার। কিন্তু এর কাজ মানে যাদের আছে 20-22 বছর ধরে তাদের চলছে, দেখছে 22 বছর ধরে চলছে। 20-22 বছর আমার আছে। জয়ন্তদার আছে, জয়ন্তদা সে পুরাতন যেটা আছে, ফিরে একটা নতুন নিয়েছে, পুরাতনটাই চলছে দেখছি 20-22 বছর ধরে চলে যাচ্ছে। আর এইটা ব্যবহার করলে অন্য কিছু তাকে ব্যবহার করতে ভালো লাগবে না। আর আপনি ওইখানে আরেকটা স্প্রেয়ার ব্যবহার করেন? ওটাকে স্প্রেয়ারটা তো ব্যাটারি স্প্রেয়ার। আমার তো বড় গাছের ব্যাপার, যার জন্য আমাকে এইটা 30 ফুট আছে লম্বা পাইপটা, 30 ফুট লম্বা গিয়ে কাঁধে নেওয়ার দরকার পড়ে না, গিয়ে সঙ্গে সঙ্গে দিলাম। এখানেও 4 লিটার 5 লিটার দিয়ে আপনি দিতে পারবেন। সবচেয়ে ভালো জিনিস হলো এইটা, ভালো জিনিস মানে কি, ইন্ডিয়ার মধ্যে এসপি কোম্পানির এইটা নিতে পারেন ব্যাটারি স্প্রেয়ার। তুমি নিলে অনেকটা বড় তো জিনিস, কিন্তু এটা ছোট হলে 1 লিটার 2 লিটার 3 লিটার দেওয়ার জন্য এটা সবচেয়ে ভালো। আর এটা আপনার গার্ডেনের মানে ওয়ার্কশপ? আমার গার্ডেনের ওয়ার্কশপ। এটা আমার শখ সব, দেখছেন আমার এখানে এইসব আটা আছে, এগুলো আছে। এখানে আমার হাওয়া দেওয়া মেশিন থেকে, কাঠ কাটা মেশিন থেকে, ড্রিল থেকে, হ্যামার থেকে সব কিছু আমার শখ। আমার এই ওয়ার্কশপ এখানে করে রেখে দিচ্ছি। এত বড় ওয়ার্কশপ। গাড়ির দেওয়া বড় বড় কড়াত আছে, কাঠের করা। এটাও একটা স্প্রেয়ার না, এটা হচ্ছে গাড়ি সার্ভিস হয়, প্লাস আম গাছের ওষুধপত্র দিয়ে এতেই দিয়ে থাকে। আর অর্কিডের যে ওষুধগুলো দেন সেটা? না, এটা আমার চাষবাস, আমার চাষবাস খুব বড় আছে, চাষবাসের ওষুধ আছে। দেখছেন আমার চাষি হলে যা হয় সব কিছু চাষির জিনিস আছে। আর অর্কিডের যে ওষুধপত্র দিয়ে এখানে থাকে। এটা কি? এটা আপনার প্রোটেক্ট স্প্রে, মানে যখন কাঁচি ফাঁচি করার জন্য তখন একটু করে দিয়ে জামটা নষ্ট হওয়ার জন্য। হ্যাঁ, তাছাড়া হাইড্রোজেন পারঅক্সাইডও ব্যবহার করি প্রয়োজনে, যে কাটাকুটো এতে। তারপরে এটা খুব বেশি পোকামাকড় হলে এই সাইফারমিথাইন যেটা বলছিলাম, ওই বিশেষ করে পিঁপড়ের জন্যে, সাইফারমিথাইন পিঁপড়ের জন্য একদম জমবে একবার। পিঁপড়ে যেটা মারার জন্য বিশেষ করে হয়, আপনি দেখবেন চক যেটা আমাদের গন্ডি দেওয়া হয়, তার মধ্যে সাইফারমিথাইন পিঁপড়ে মারা যায়। তারপর সাগরিকা কিছু ভিটামিন টাইপের ওষুধ আছে। তারপরে এটাও হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে শক্তিমান কোম্পানির, যেটা আমরা ওই ব্যবহার করছি আপনার আমরা যেটা বললাম, কি বললাম নামটা, অ্যামিস্টার টপ গ্রুপের এইটা আছে। অ্যামিস্টার টপ সবাই পাইনি বলে এটা নিয়েছি। অ্যামিস্টার টপের একই জিনিস আছে। তারপরে এটা অ্যাম্বিশন আছে, অ্যাম্বিশনও ব্যবহার করে থাকি। এটা ইসাবিয়ান আছে, ইসাবিয়ানও ব্যবহার হয়ে থাকে। এটা শুধু অ্যামিস্টার আছে, অ্যামিস্টারের ব্যবহার করে থাকি যখন যেটা প্রয়োজন থাকে। তাছাড়া এখানে তো আমার প্রচুর ডাইথেন M45 আছে বা অন্যান্য ওষুধ আছে। আর খাবারগুলো কি কি দেন? খাবার আমি যেমন ধরুন 13-40-13 আছে,
তারপরে এটা 0050 মানে পটাশটা 50% পটাশ আছে এটা, 19, আর এনপিকে 43 আছে। এটা 13-0-45 মানে নাইট্রোজেন আছে 13 আর 35 পটাশ আছে, যেখানে এটা দরকার। এটা 19-19 আছে, আর সব রকমের খাদ্য আমার কাছে 52-34 আছে, পটাশিয়াম সালফেট আছে। এটা 52-34 আছে, 52-34টা এখন ব্যবহার করি কিছু কিছু গাছে। বন্ধুরা, আলিমদার এই অর্কিডের স্বর্গোদ্যানে আমি যতবার এসেছি একেবারে আপ্লুত হয়ে গেছি, আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আপনারা দেখলেন, একই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।